আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নৌসিন জাহান নিপা আবারও নিউ আরেকটি কেকের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আমার আজকের টিউটোরিয়ালের কেকটি ছিল কার থিম কেক। ছেলে বেবিদের জন্য অনেক বেশি পছন্দের একটি কেক নিয়ে চলে আসলাম। ফার্স্টে আমি টুথপিক দিয়ে কেকের উপর কারের ডিজাইনটা করে নিই। দেন টুথপিকের আগের উপর দিয়ে আমি চকলেট গানাশ দিয়ে আবারও আর্ট করে নিই। আপনারা যখনই এই ধরনের ডিজাইনগুলো কেকের উপর করতে যাবেন অবশ্যই টুথপিক ব্যবহার করবেন, কারণ টুথপিক দিয়ে যদি আপনি ফার্স্টে ডিজাইনটা করে নেন তখন যদি আপনার কোনো একটা ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো একটা দাগ আঁকাবাঁকা হয়ে থাকে দেন এটা কিন্তু আপনি আবার ঠিকঠাক করে দিতে পারবেন। আর যখনই আপনারা সরাসরিভাবে চকলেট গানাশ বা ক্রিম দিয়ে কেকের উপর আর্ট করতে যাবেন তখন যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে দেন এটা যদি আপনারা আবার ঠিক করতে যান তখন কিন্তু কেকের উপরের যে লুকটা সেই লুকটাই চেঞ্জ হয়ে যাবে, কেকটা দেখতে তেমন ভালো লাগবে না, আপনার কেকের ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি বলবো সবসময় টুথপিক দিয়ে কেকের উপর আগে ডিজাইনটা করে নেবেন, দেন তারপর চকলেট গানাশ বা ক্রিম দিয়ে করবেন। তো আমার এখানে কারের ডিজাইনটা করা হয়ে গেলে মানে আর্ট করাটা কমপ্লিট হয়ে গেলে আমি কারের নিচে গাছের মতো যেন দেখা যায় সেজন্য আমি এখানে একটি স্টার নজলের সাহায্যে সবুজ কালার ক্রিম দিয়ে স্টারের মতো করে দিয়ে নিব। দেন সেম নজেলটা দিয়ে আমি কেকের নিচে একটি বর্ডার দিয়ে নিব যেন আমার কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখে, সেই জন্য আমি কেকের নিচেও একটি বর্ডার দিয়ে দিলাম। সেম নজেলটা দিয়ে এখন আমি কারের ডেকোরেশনটা করে নিব। আমি এখানে কারের কালারটা স্কাই কালার রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে কেকটাকে ম্যাক করতে পারেন, যে কালারই দেন না কেন কেকটা অনেক বেশি সুন্দর লাগে। এর ছেলে বেবিরা এই কেকটা এত বেশি পছন্দ করে যে বলার বাহিরে। আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এই কেকটি অর্ডার করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী থিমগুলো আমাদের পেজে অর্ডার করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী কেকগুলো মেক করে দিতে। আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের ফুড কালারটাই ব্যবহার করছি। আমি সবসময় রেডম্যান ব্র্যান্ড 12 টোনের কালারটাই ব্যবহার করে থাকি। যেসব কালারগুলো রেডম্যান ব্র্যান্ডের ফুড কালার দিয়ে প্রপারলি বা রিয়েল যে কালারটা সেই কালারটা না হলে ওই কালারটাই আমি 12 টোনের ব্যবহার করে থাকি, কারণ 12 টোনের কালার দিয়ে একদম রিয়েল যে কালারটা সেই কালারটা খুবই অল্প পরিমাণের কালার মিক্স করলেই চলে আসে। সেজন্য আমি এই দুইটা কালার মিলিয়ে ব্যবহার করে থাকি। আপনারা সব সময় চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করতে, কারণ আপনার কালারটা যত বেশি ভালো হবে আপনার কেকটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্রিমের মধ্যে কোনোভাবে কালারের পরিমাণটা বেশি না পড়ে, যদি বেশি পড়ে যায় আপনার কেকের ক্রিমটা খেতে ভালো লাগবে না। সেজন্য আমি বলবো অবশ্যই আপনারা একটি ভালো ব্র্যান্ডের ফুড কালার ব্যবহার করবেন। এখন আমি কার্ডের দুই পাশে যে একটি ফুলের গাছের মতো ডিজাইন করেছিলাম সেই গাছটার উপর আমি ফুল দিয়ে দিব। আমি এখানে যেই ফুলগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু খাওয়া যাবে, সুগারের ফুল, এগুলো সুগার বলস যেরকম ঠিক এরকমই এই ফুলগুলো হয়ে থাকে। আমার কেকটা দেখতে জন্য অনেক বেশি সুন্দর দেখে সেজন্য আমি এই সুগারের ফুলগুলি ব্যবহার করছি। তো এই তো আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট। আমার এই কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে বা আমার কেকের টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আপনারা কোন ধরনের থিম চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখন আমার পেজটাতে ফলো দেন নাই প্লিজ সবাই আমার পেজটাতে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।